আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? একাদশ ভর্তি 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, যারা একাদশ ভর্তি আবেদন করেছো তারা কিন্তু একটা বিষয় নিয়ে আমাকে অনেক প্রশ্ন করতেছো যে নিশ্চয়ন কি ভর্তি, নিশ্চয়ন করলেই কি ভর্তি হয়ে যায়, এমনটা কিন্তু প্রশ্ন করতেছো। আবার অনেকেই বলতেছো যে ভর্তি কবে হতে হবে, চূড়ান্ত ভর্তিটা কবে হতে হবে এবং কত টাকা লাগবে, নিশ্চয়ন করতে কত টাকা লাগবে। মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা তোমরা কিন্তু একাদশ ভর্তি হতে বা কলেজ ভর্তি হতে অনেকেই আগ্রহ দেখাচ্ছ এবং কি অনেক শিক্ষার্থী তারা কিন্তু কলেজ ভর্তি আবেদন করেছে। তো নিশ্চয়ন কি ভর্তি? দেখো, নিশ্চয়ন ভর্তি নয়, তবে এটা হচ্ছে একে অপরের পরিপূরক। নিশ্চয়ন না করলে তুমি কখনোই ভর্তি হতে পারবা না। এই নিশ্চয়নটা কবে করতে হবে? দেখো, তোমাদের আবেদনটা 15 তারিখ পর্যন্ত চলমান থাকবে। 15 তারিখের পরে অর্থাৎ 20 তারিখে তোমাদের এই প্রথম আবেদনের রেজাল্টটা পাবলিশ করা হবে যে তুমি কলেজে চান্স পেয়েছো কিনা এবং কয় নাম্বার কলেজে চান্স পেয়েছো। যখনই কলেজে চান্স পাবা তখনই কিন্তু দেখা যাবে যে ওই কলেজে যদি তুমি ভর্তি হতে ইচ্ছুক হও সেক্ষেত্রে তোমাকে নিশ্চয়ন করতে হবে। আর যদি ভর্তি হতে ইচ্ছুক না হও সেক্ষেত্রে নিশ্চয়ন করার দরকার নাই। এখন নিশ্চয়ন করতে কত টাকা লাগবে? 335 টাকা লাগবে। আর নিশ্চয়নের ডেট হচ্ছে 20 থেকে 22 তারিখের মধ্যে তোমাদের নিশ্চয়ন করতে হবে। অনেকেই ভাবতেছো যে না, আমি নিশ্চয়ন কিভাবে করব, কিভাবে টাকা জমা দিব। দেখো, নিশ্চয়ন তোমরা যে কম্পিউটারের দোকানে গিয়েছিলা সেই কম্পিউটার দোকান থেকে নিশ্চয়ন করতে পারবা। তবে নিজে থেকে ঘরে বসে থেকে নিশ্চয়ন কিভাবে করতে হয় এটা নিয়ে একটা ভিডিও আসবে, ভিডিওটা দেখে নিবা। আর সেই সাথে তোমাদের এই নিশ্চয়নের টাকাটা বিকাশ বা নগদে যে কোনো একটা মাধ্যমে জমা দিতে হবে। অনেকে ভাবতেছো যে আমরা যে নিশ্চয়ন করব, কনফার্ম করলাম, সমস্যা নাই, এটা 20 থেকে 22 তারিখে কনফার্ম করলাম, তার পরবর্তীতে সময়ে কি করা লাগবে। দেখো, তার পরবর্তী সময়ে তোমাকে মাইগ্রেশনের একটা রেজাল্ট দিবে। এই মাইগ্রেশন রেজাল্টে দেখা যাবে যে তুমি 1 নাম্বার কলেজে চান্স পেতে পারো। এখন নিশ্চয়ন যদি কনফার্ম না করো তাহলে কিন্তু মাইগ্রেশন রেজাল্ট তোমার আসবে না। সেক্ষেত্রে দ্বিতীয় ধাপে তোমাকে ভর্তির আবেদন করতে হবে। আর তোমাদের চূড়ান্ত ভর্তিটা সাধারণত 15 সেপ্টেম্বরে, অর্থাৎ 15 সেপ্টেম্বরে তোমরা সকল কাগজপত্র নিয়ে কলেজ কর্তৃপক্ষকে জমা দিবা এবং কলেজ কর্তৃপক্ষ তারা কিন্তু নির্ধারিত একটা ফি নেবে। কি ফি নেবে? যে ফিটা নেবে সেটা হচ্ছে তোমার নির্ধারিত 5,000 নিতে পারে, 6,000 নিতে পারে, 4,000 নিতে পারে, মানে যে যে কলেজের নির্ধারিত ফি আছে সেই কলেজ অনুযায়ী জমা দিতে হবে। এখন ভাবতেছো যে আসলে আমরা কয় তারিখে কলেজে যাব, কলেজে যাওয়ার একটা প্রক্রিয়া। দেখো, কলেজে ভর্তি হওয়ার একটা ডেট দিয়েছে, এই ডেট অনুযায়ী তোমরা যখনই ভর্তি হবা তারপরে থেকেই তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী তারা কিন্তু কলেজ ভর্তির আবেদন করেছে এবং যারা ফেল করেছিল তারা কিন্তু কলেজ ভর্তি আবেদন করতে পারে নাই, কিন্তু যারা ফেল থেকে পাস করেছে তারা কিন্তু এই 15 তারিখের মধ্যেই কলেজ ভর্তি আবেদন করবা। আর চূড়ান্ত যে ভর্তি এটাই হচ্ছে কনফার্মেশন ভর্তি। ওই চূড়ান্ত ভর্তিতে তোমাকে অংশগ্রহণ করতে হবে, তাহলে কলেজ তোমাকে নিয়ে নেবে, কোনো ঝামেলা নাই। এ টু জেড তোমাকে জানতে হবে এবং এ টু জেড জেনে তোমাকে কলেজে ভর্তি হতে হবে। অনেকেই কিন্তু এ টু জেড জানে না, বোঝে না যে আসলে কিভাবে কলেজ ভর্তি হতে হয়, কিভাবে যেতে হয়, আর কলেজে কয়টা বই থাকে, কয়টা পত্র থাকে। একটা বইয়ের 2টা পত্র থাকে অনেক ক্ষেত্রে, আবার আইসিটির ক্ষেত্রে একটা পত্রই, কিন্তু কলেজের ক্ষেত্রে আইসিটিটা অনেকটাই কঠিন লাগে। তো নিশ্চয়ন সম্পর্কে হয়তো বা অনেকেই বুঝেছো, অনেকেই বুঝেছো না। তো সবার উদ্দেশ্যে একটা কথাই থাকবে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।